We've come to that moment where our hearts need a conversation. We need to talk about where we go from here. নেতা বন্ধু রাব্বি সবার সামনে এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে কমিউনিটি সেন্টারের মধ্যে, এবং পিছে আছে সোহেল, হৃদয় এবং ক্যামেরার পিছনে আপনাদের সবাই প্রিয় অবশ্যই আমি আছি, তাই না? তো আমরা ঢুকতেছি কমিউনিটি সেন্টারে। আমাদের এজিবি কলোনির অলিখিত পৈতৃক সম্পত্তি বলা যায় লেডিস ক্লাব খ্যাত কমিউনিটি সেন্টারে আমরা আসছি। কেন আসছি, কী জন্য আসছি, সবই বলবো আপনাদের সাথে। আজ আমাদের বন্ধু আল আমিন ইসলাম মল্লিক, তার রিসিপশন প্রোগ্রাম। আমার মনে হয় রিসিপশন, বৌভাত, গায়ে হলুদ বা বিয়ে, এই তিনটা পার্টের মধ্যেও গায়ে হলুদটা হচ্ছে আমার মনে হয় ফ্রেন্ডদের বিয়ের মধ্যেও সবচেয়ে বেশি এনজয়েবল একটা পার্ট, কারণ গায়ে হলুদেই আসলে বেশি এনজয় করা যায়। রিসিপশনে পুরো ছবি তোলা, খাওয়া দাওয়া, ওকে বাই আল্লাহ হাফেজ, এতটুকু, আর কোনো ইয়া না। আর বিয়েতে তো শুধু ওই বিয়ে, তারপরে কান্নাকাটি। সবাই একসাথে আসতে পারেনি, কারণ গত সপ্তাহে ছিল নির্বাচন, এরপরে অনেকে ছুটি পাইছে, ছুটি পাওয়ার পরে গ্রামের বাড়িতে গেছে। আর কিছু কিছু বন্ধু তো অলওয়েজ ওরা কেউ আছে দেশের বাইরে, কেউ আছে অন্য অন্য শহরে, তো আসতে পারে না। তো আমরা 6 থেকে 7 জন আসছিলাম। তো এখন আজ আলামিনের সাথে ছবি টবি তুলতেছে, এরপরে ভাবির সাথে ছবি তুলবো। আলামিন বলতেছে না বন্ধু, তোমরা আগে খাওয়া দাওয়া করো, তারপরে হচ্ছে ছবি তুলবো বা অন্য কোনো কাজ করবো। তো এই পার্টটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে। এটা হচ্ছে ভিআইপি একটা টেবিল, যেখানে হচ্ছে আলামিন এবং ভাবি সবাই হচ্ছে একসাথে এখানে খাওয়া দাওয়া করবে। এই কমিউনিটি সেন্টারে 2 শিফটে সবসময় প্রোগ্রাম হয়, একটা ডে শিফট এবং একটা নাইট শিফট। আমরা ডে শিফটে ছিলাম এবং নাইট শিফটে প্রোগ্রাম ছিল, যার কারণে এখানে হচ্ছে আমাদের 5টা পর্যন্ত থাকার একটা সুযোগ ছিল। খাওয়া দাওয়ার যখন পর্ব শুরু হচ্ছে, তখন আমরা সেকেন্ড যে ব্যাচটা ছিল ওখানেই বসছি। তো আমরা ফ্রন্ট ডেস্কে পাশের টেবিলটা ছিল, এখানে যে ওয়েটার মামারা আছে সবাই পরিচিত আমাদের, তো মামারাই সাজেস্ট করলো এখানে বসুন। তো বসলাম। এখানে আছে রাজীব, হৃদয়, ফয়সাল, সোহেল, রাব্বি, আর আমি বসছিলাম অত্যন্ত দয়ালু যে খাদ্যাভ্যাসের উপর এবং অতিরিক্ত লেভেলের খাদক হৃদয়ের পাশে। এ যাবৎকাল আমি যতগুলো বিয়ের ইনভাইটেশন আমরা একসাথে ছিলাম, ওর পাশে বসে খাইছি, একদিনও আমি দেখি নাই ওরে একটা রোস্ট কমপ্লিট করে খেতে, এবং 1 প্লেট রাইস নিলে সেটাও শেষ করতে পারে না। তবে এবারে খাবারে ওর পরিবর্তন দেখলাম, রুচির পরিবর্তন এসেছে, কারণ সামনে বিয়ে করবে, তো বিয়ের সময় এখন শ্বশুরবাড়ি যেতে হবে, খেতে হবে। আর আজকের খাবারের মানটা অনেক ভালো এবং খুব সুস্বাদু ছিল। আমরা সবাই আসলে তৃপ্তি সহকারে খাইছি, আলহামদুলিল্লাহ। তো খাবার শেষ করার পরে এখন আমরা স্টেজ আসলাম। এই সিনগুলো, এই ছবিগুলো, এটাই স্মৃতিতে থাকবে। এটা একটা মেমোরেবল ডে বন্ধু আলামিনের জন্য, ভাবির জন্য, আমাদের জন্য অবশ্যই। তো ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে ছবি তুলতেছে গ্রুপ ওয়াইজ। তো খাবার শেষ করার পরে আসলাম উপহার সামগ্রীর পানের দোকান বলা যায়। তো বিয়ে বা রিসেপশন এটা হচ্ছে আপনার পান খাওয়াটা ম্যান্ডেটরি হয়ে যায়। মানে আপনি পান খোর হন না হন, জীবনে পান না খাইলেও বিয়ের সময় সবাই একটা পান খাই। আমি যেমন চুন এবং সুপারি ছাড়া পানের পাতা শুধু খাইছি। তো এই বিষয়টা এরকম, এবং এই পান সবাই খেতে হয়। তো এক বন্ধুর জন্য শুভকামনা এবং দোয়া এখানে আমরা রেখে গেলাম। আজকের ভিডিওটা অনেকটাই সংক্ষিপ্ত একটা ব্লগ হইলো, এবং আমার বন্ধুর যেহেতু রিসেপশন প্রোগ্রাম, শর্ট মেমোরি হিসেবে আমি এটা রেখে দিব। আর ওদের জন্য অবশ্যই দোয়া করবেন, ওদের ভবিষ্যৎ জীবন সুখের হোক। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আপনার আশেপাশে যারা অধিকার বঞ্চিত মানুষ আছে তাদের পাশে দাঁড়ান, তাদের সাহায্য করুন। আজকের জন্য এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।